এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ ও গেট মিটিং করেছেন চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর শ্রমিকরা। বৃহস্পতিবার 14 আগস্ট সকালে কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকদের দাবিগুলো হল CUFL নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ নিশ্চিত করা, পে কমিশনভুক্ত শ্রমিকদের মতো জাতীয় মজুরি কমিশনভুক্তদের 5% প্রণোদনা এরিয়াসহ 15% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করা, শ্রমিক কর্মচারীদের দ্রুত প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্প গ্রান্ট বাস্তবায়ন, জরুরি ভিত্তিতে ডিডিপি বাস্তবায়ন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানে কর্মরত হলেও অনেক শ্রমিক এখনও মজুরি স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন, যেখানে অন্যরা পে স্কেল ভিত্তিক বেতন পান। এই বৈষম্য দ্রুত দূরীকরণের দাবি জানান তারা। পাশাপাশি জাতীয় মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের জন্য ঘোষিত 15% বিশেষ প্রণোদনা অবিলম্বে কার্যকর করার আহ্বান জানানো হয়। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়নে বিলম্ব হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। কারখানার মাস্টার অপারেটর সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে এবং শ্যামলকান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম, সহসভাপতি হারুনুর রশিদ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলম মজুমদার, CUFL এমপ্লয়িজ ক্লাবের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, হুমায়ুন কবির, ইউসুফ আলম খান, মাহমুদুল হাসান ডালিম, আনিসুর রহমান, নওশাদ আরমান সাকিব, রবিউল ইসলাম খান ও জালাল আহমেদ প্রমুখ। এইটাই হচ্ছে আমাদের মূল দাবি। আর এই দাবি যদি আমাদের এই মিটিং এর পরে বাস্তবায়ন না হয়, আমরা এর পরবর্তী আরো বড় আকারে প্রোগ্রাম এবং কঠোর আন্দোলন করার জন্য প্রস্তুত হব এবং সামনের সেই আন্দোলনে সবাইকে শরীর থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানিয়ে মহান রব্বুল আলামিন। অনেক মানুষের দুর্নীতিও উন্মোচন করেন, আপনারা উন্নয়নের কথা লেখেন, আপনারা লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। প্রকাশ করার জন্য আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা সহ এবং বিবেকের কাছে যারা প্রশ্নবিদ্ধ, যাদের মুখে দ্বারা এই জাতি উত্থান পতন নির্ভর করে, সেই প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা একই মানের একই অফারটা অন্যান্য এলাকায় কি সম্মানী পায় সেটা আমি তুলে ধরছি। আমাদের এই মানের অপারেটরদের কাতার ফার্টিলাইজার, সৌদি আরব ফার্টিলাইজার, দুবাই ফার্টিলাইজার, এখানে বেতন দেওয়া হয় 3.5 লক্ষ টাকা। প্রাইভেট কারখানা বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝতাম। পাশাপাশি আপনারা দেখেন এখানে আমরা আজকে বঞ্চিত, অবহেলিত এবং কৃষকরা বাঁচাতে হলে আমাদের এই সার কারখানাকে নির্বিচ্ছিন্ন গ্যাস দিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।